নবগ্রহ সন্তুষ্ট করার সহজ উপায়। সূর্য দেবতার কৃপা পেতে এবং তাঁর অসন্তুষ্টি দূর করতে কখনো মিথ্যা বলবেন না। এই প্রতিকার করলে সূর্য সংক্রান্ত দোষ ত্রুটি দূর হবে এবং তার শুভ ফল পেতে শুরু করবেন। চন্দ্র দেবতার আশীর্বাদ পেতে এবং তার সাথে সম্পর্কিত দোষগুলি দূর করতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিন। শুধু আপনার আশেপাশের পরিচ্ছন্নতাই নয়, নিজেকেও পরিষ্কার রাখুন এবং পরিষ্কার পোশাক পরুন। এই প্রতিকারে আপনি অবশ্যই চন্দ্রদেবের কৃপা পাবেন। মঙ্গল সূর্যের সেনাপতি। সে আমাদের খাবারে গুড়ের রূপ। যদিও গম সূর্যের প্রতীক, মঙ্গল গ্রহের কৃপা পেতে গমের আটার চূরমা বানিয়ে গুড় দিয়ে রবিবার খাবেন এবং অন্যকেও খাওয়াবেন। এই প্রতিকারে মঙ্গল ভগবান প্রসন্ন হবেন। বুধ গ্রহের রং সবুজ। 9টি গ্রহের মধ্যে তিনি শারীরিকভাবে দুর্বল এবং বুদ্ধিগতভাবে অগ্রগণ্য। বুধ গ্রহের কৃপা পেতে গরুকে সবুজ ঘাস খাওয়ান। বৃহস্পতিকে খুশি করতে তোতাকে ছোলার ডাল খাওয়ানোর প্রতিকার খুব কার্যকর প্রমাণ করে, কারণ তোতা হল বুধ গ্রহের প্রতীক এবং ছোলার ডাল হল বৃহস্পতির প্রতীক। শনি ন্যায়ের দেবতা ও শ্রমের পুরোহিত। তাই আমরা যদি কোনো শ্রমিক বা মজদুরকে শরীর, মন ও সম্পদ দিয়ে যথাযথ সম্মান দেই, তাহলে শনিদেব খুশি হবেন। রাহু হলো একটি ছায়া গ্রহ যা খাবার দিয়ে খুব দ্রুত শান্ত হয়। তাই আপনি যদি রাহুর সাথে সম্পর্কিত ব্যক্তি, যেমন কুষ্ঠ রোগী, দরিদ্র ব্যক্তি, পরিচ্ছন্নতা কর্মীদের খাবার ইত্যাদি দিয়ে খুশি করেন, তবে রাহুর কৃপা অবশ্যই পাবেন। কেতু গ্রহের দোষের কারণে ব্যক্তি প্রায়ই বিভ্রান্তির শিকার, যার কারণে তাকে নানা সমস্যা ভোগ করতে হয়। সবার আগে কেতুর দৃষ্টি থেকে বাঁচতে আপনি বয়স্ক মানুষদের সেবা করা শুরু করুন। শুক্র, যখন আপনি তার শত্রু সূর্যকে অর্থাৎ গরুকে অর্থাৎ শুক্রকে খাওয়াবেন, তখন অবশ্যই তার রাগ শেষ হবে এবং তার আশীর্বাদ আপনার উপর বর্ষণ শুরু করবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।